Hello everyone, welcome to my YouTube channel Orkosh Education and Traveling Blog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের জন্য একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা অনেকের কোশ্চেন আছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে অ্যাপ্লাই করব, তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। সবার ফার্স্টে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে আমার চ্যানেলের ভিডিও তোমাদের নিউজ ফিডে দেখতে পাও। আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, যাতে আমি ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেতে পারো। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি, তবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কোনো অংশ যদি তোমরা স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে একটা পিডিএফ রয়েছে, যেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের পিডিএফ। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছে 2022 সাল থেকে, ঠিক আছে? তো এটা দেখো, তোমাদের যেটা ম্যানুয়ালি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটা হচ্ছে তোমরা ফার্স্টে এই যে স্কিমটা আছে সেটাকে ভালো করে পড়ে নেবে। সেটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্টেপ 2 যেটা, সেটা দেখো, এখানে বলেছে কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তোমাদের যে অ্যাপ্লিকেন্ট আছো তোমাদের কালার ফটোগ্রাফ নেবে তোমরা 50 কেবি থেকে 20 কেবির মধ্যে। তো 20 কেবি থেকে 50 কেবির মধ্যে এটাকে এইভাবে লিখেছে। তো তোমরা সেটাকে ছোট করে নেবে সাইজ। কোন লিঙ্ক থেকে করবে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। কালার ফটোগ্রাফ অফ দ্য কো অ্যাপ্লিকেন্ট অর কো বড়োয়ার। বড়োয়ার বলতে গার্জেনের ছবি। সিগনেচার অফ দ্য স্টুডেন্ট সেটা দেখে নেবে 50 কেবি অ্যান্ড 10 কেবি। কো বড়োয়ার অর গার্জেন সিগনেচার সেটা তোমরা করে নেবে। স্টুডেন্ট আধার কার্ড তোমাদের যদি না থাকে সেটাও বলে দেবো, যদি থাকে সেটাও বলে দেবো। এবার বলছে স্টুডেন্টস ক্লাস 10th বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যদি আধার কার্ড তোমাদের না থাকে সেক্ষেত্রে 10 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। গার্জেনের অ্যাড্রেস প্রুফ, অ্যাডমিশন রিসিপ্ট কপি। অ্যাডমিশন রিসিপ্ট কপি মানে কি? তোমরা এটা 10 এর পর থেকে 11, 12 মানে আরো যত দূর যেতে চাও, বিএসসি, বিএ, বিকম, ইঞ্জিনিয়ারিং, এলএলবি, লাইক দ্যাট, সমস্ত কিছুর জন্য তোমরা এই টাকাটা পাবে। আর অ্যাডমিশনের রিসিপ্ট কপি মানে হচ্ছে তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে, ফার্স্ট ইয়ারে বা কেউ ল্যাটারাল হলে সেকেন্ড ইয়ারে, তো সেক্ষেত্রে অ্যাডমিশনের যে রিসিপ্ট কপি কলেজ থেকে তোমাদেরকে দেবে, সেই রিসিপ্ট কপিটা এখানে পিডিএফ করে আপলোড করবে। তোমাদের প্যান কার্ড যেটা রয়েছে, প্যান কার্ড তোমরা এখানে আপলোড করে দেবে পিডিএফ ফরম্যাটে। গার্জেনের প্যান কার্ড আপলোড করে দেবে। এবার হচ্ছে কোর্স ফি। যেটা কোর্স ফি মানে হচ্ছে তোমাদের মনে করো 4 লাখ টাকা তোমাদের টিউশন ফি বা 5 লাখ টাকা, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে এটাকে আপলোড করবে। এখানে জেপিজি সাইজ যেটা, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেটার কোনো অসুবিধা নেই। এটা একটু তোমরা পড়ে নিও। আর হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা লোন ক্যান নট বি অ্যাপ্লাইড ফর ফিউচার কোর্সেস, অ্যাডমিশন রিসিপ্ট ইজ টু বি আপলোডেড হোয়াইল অ্যাপ্লাইং। তো আমি তোমাদেরকে বলে দিলাম ক্লাস 12 এগুলো যারা রয়েছে তাদের জন্য এরা অ্যাপ্লাই করতে পারবে। এগুলো একটু পড়ে নিও, আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি। এবার কি বলছে, ক্লারিফিকেশন অন প্রোগ্রাম নেম অর কোর্স। প্রোগ্রাম টাইপ মানে যদি তোমরা কেউ ইউজি, পিজি বা ভোকেশনাল কোর্সে ভর্তি হও, তো সেক্ষেত্রে তোমরা সেখানে লিখবে ইউজি হলে আন্ডার গ্রাজুয়েট, পিজি মানে পোস্ট গ্রাজুয়েট অর ডিপ্লোমা স্কুল, এগুলো তোমরা এখানে লিখে নেবে। প্রোগ্রাম নেম, ফর ইচ প্রোগ্রাম টাইপ দেয়ার আর এ নাম্বার অফ প্রোগ্রাম নেমস টু বি সিলেক্টেড।
সেখানে তোমরা দেখতেই পাবে, আমি তোমাদেরকে সেইটা দেখিয়ে দিচ্ছি, সেটাই তোমাদের সুবিধা হবে। অনলাইন রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটা তোমরা এই যে সাইটটা রয়েছে, আমি এই সাইট থেকে ট্রাই করেছি। এইচটি এইটা wbssc.wb.gov.in, এই সাইট থেকে আমি অ্যাপ্লাই এর জন্য ট্রাই করেছিলাম। আমি অ্যাপ্লাই করিনি, তো তোমরা এখান থেকে এটা দেখে নেবে। এবার দেখো, ওই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে, এখানে অ্যাপ্লিকেন্ট নেম, তোমাদের যে নাম তোমরা লিখে নেবে। ডেট অফ বার্থ তোমরা ঠিকঠাক দিয়ে দেবে অ্যাজ পার হচ্ছে আধার নাম্বার তোমাদের যদি থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। দেখো এখানে লেখা রয়েছে টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট, ইয়েস অর নো। টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট, এখান থেকে তোমরা জেন্ডার যেটা সেটা সিলেক্ট করে নেবে। পরেরটায় প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট, সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে ইউজি পিজি এগুলো। এবারে কি বলছে, ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, তোমাদের ইনস্টিটিউশন কোথায় সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। নেম অফ ইনস্টিটিউশন সেটা তোমরা সিলেক্ট করে নেবে। প্রোগ্রাম টাইপ লাইক দ্যাট বিএ বিএসসি বিকম এলএলবি লাইক দ্যাট, তোমরা এখানে প্রোগ্রাম টাইপ সিলেক্ট করে নেবে। আর হচ্ছে প্রোগ্রাম নেম তোমরা সিলেক্ট করে নেবে। এবার বলছে কন্ট্যাক্ট ডিটেলস, এই যে তোমাদের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা কিন্তু ঠিক করে দেবে, কারণ ওখানে রেজিস্ট্রেশন যে নাম্বারটা হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মোবাইল নাম্বারেও জানানো হবে আর ইমেল আইডিতেও জানানো হবে। এখানে ইমেল আইডি যেটা আছে, ইমেল আইডি দিয়ে দেবে, বাট সেটা তোমরা কপি করবে না, কপি করলে কিন্তু এখানে ফল্ট করবে। পাসওয়ার্ড দিয়ে দেবে, পাসওয়ার্ড তোমরা এইভাবেই দেবে, আপার কেস লোয়ার কেস। দেখো এখানে লেখা রয়েছে আপার কেস লোয়ার কেস, ওয়ান নিউমেরিক ক্যারেক্টার আর হচ্ছে ওয়ান স্পেশাল ক্যারেক্টার। এই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কি কি দেবে সেগুলো হচ্ছে এগুলো, এগুলো বাদে যদি অন্য কিছু দাও সেক্ষেত্রে কিন্তু নাও নিতে পারে। এরপর দেখবে তোমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা এসএমএস এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে, আর পাসওয়ার্ডটা। এবার বলছে যদি তোমাদের কাছে আধার কার্ড থাকে তাহলে কি করবে। যখন তোমাদের কাছে আধার কার্ড থাকবে তখন তোমরা এখানে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, ইয়েস করবে, আধার নাম্বারটা এখানে পুট করবে। আর যদি তোমাদের কাছে আধার কার্ড না থাকে, আমি যেটা তোমাদেরকে বললাম, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে নো সিলেক্ট করবে। আর এখানে হচ্ছে দেন টাইপ দ্য নেম অফ দ্য 10 স্ট্যান্ডার্ড বোর্ড, তোমাদের যে 10 স্ট্যান্ডার্ড, এখানে দেখো লেখা রয়েছে নেম অফ দ্য 10 স্ট্যান্ডার্ড বা বোর্ড, সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর কি, টাইপ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য 10 স্ট্যান্ডার্ড বোর্ড, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা তোমরা এখানে ইনপুট করবে। এটুকু হয়ে গেল। এরপর হচ্ছে প্রেজেন্ট কোর্স বা স্টাডি, ওইগুলো তো বলে দিলাম। এবার হচ্ছে যখন তোমাদের কাছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, এবার একটা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা ভেরিফিকেশনের জন্য। তো ওটিপিটা ভেরিফাই করে নেবে, ওটিপিটা যখনই তোমরা ভেরিফাই করে নেবে তোমরা এসএমএস এর মাধ্যমে তোমরা সেটা পেয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার দেখো এখানে রয়েছে, দিস মেসেজ বক্স উইল অ্যাপিয়ার আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন। যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তোমরা এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে ইউজার আইডি। রেজিস্ট্রেশন নাম্বারটাই তোমাদের ইউজার আইডি হিসাবে হবে, আর পাসওয়ার্ডটা তোমাদেরকে মেলে বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার দেখবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যখন তোমরা রেজিস্ট্রেশন হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে সাইন ইন অপশন রয়েছে। এখানে দেখো সাইন ইন অপশনটা যখন রয়েছে, সাইন ইন অপশনে ক্লিক করে নেবে। এবার এই রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটাই হচ্ছে তোমাদের ইউজার নেম, আর পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করেছো সেটা তোমরা এখানে পুট করে ক্যাপচা যেটা আছে দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাবে তোমরা এরকম একটা সাইটে ঢুকে গেছো।
যখনই তোমরা ঢুকে যাবে তখন এই ড্যাশবোর্ড থেকে তোমরা দেখবে তোমাদের এই সাইটে ঢুকে গেছো। অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন মানে হচ্ছে তোমাদের যে রেজিস্ট্রেশনটা করলে এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে, সেটা তোমরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ খুব ভালো করে করবে। যদি ভুল হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পারবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো যখন তোমরা লোনের জন্য অ্যাপ্লাই করবে, এখানে দেখো যে অ্যাপ্লাই নাও রয়েছে। এই অ্যাপ্লাই নাওতে যখন তোমরা ক্লিক করবে তখন এটা পেন্ডিং গুলো অ্যাপ্রুভ হতে থাকবে, মানে ডান হতে থাকবে। আর তোমাদের যে ফোন নাম্বার, তোমাদের যে মেল আইডি, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, মানে রেজিস্ট্রেশন নাম্বার এটার, তো তোমাদের নাম, এগুলো এখানে সব শো হবে। এরপর আসছি এই ফর্মটা। দেখো তোমাদের জন্য আমি বড় করে নিলাম। এখানে নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ দ্য ফাদার নেম, মাদার নেম, এগুলো সবকিছু দেবে। কোবরোয়ার নেম, স্টুডেন্ট মোবাইল নাম্বার। এই স্টুডেন্ট মোবাইল নাম্বার কিন্তু ঠিক করে দেবে, কারণ পরবর্তীকালে যখন কমিউনিকেশন হবে তখন কিন্তু এই মোবাইল নাম্বারের মাধ্যমেই হবে। আর মেল আইডি, ডেট অফ বার্থ, স্টুডেন্ট কাস্ট সবকিছু তোমরা দিয়ে দেবে। ডু ইউ হ্যাভ আধার নাম্বার, এগুলো যদি ইয়েস হয় নো হয় সবকিছু বলে দিয়েছি। কোবরোয়ার ডিটেলস, কোবরোয়ার ডিটেলস মানে তোমাদের যে প্যারেন্টস আছে, ফাদার বা মাদার যেই হোক না কেন, তো তার ডিটেলস এখানে সবকিছু দিয়ে দেবে। তার কি পেশা, তার অ্যাড্রেস প্রুফ, তার কাস্ট সবকিছু দিয়ে দিলে। প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের সবকিছু দিয়ে দিলে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস সবকিছু এখানে সবকিছু তোমরা দিয়ে দিলে। তোমাদের অ্যানুয়াল ইনকাম কত সেটা দিয়ে দিলে। কোর্স ফি কত সেটা তোমরা দিয়ে দিলে। ইয়ার অফ কমেন্সমেন্ট মানে হচ্ছে তোমরা কোন ইয়ারের জন্য নিচ্ছ। ওকে। লোন অ্যামাউন্ট, পরিমাণ, তোমরা কত টাকার লোন নিতে চাও। 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, তোমাদের কত টাকা লোনের প্রয়োজন সেটা তোমরা এখানে লিখবে। ব্যাংক ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, এটা তোমরা খুব ভালো করে দেবে। আইএফএসসি কোড, আর হচ্ছে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ ব্যাংক লোন যেটা রয়েছে তোমাদের, মনে করো স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পিএনবি ব্যাংক, লাইক দ্যাট। এগুলো এখানে এখানে পুট করবে। পুট করার পর এগুলো যে ব্রাঞ্চ নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক দেবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে জেন্ডার, রিলেশনশিপ উইথ কো বরোয়ার, মানে হচ্ছে তোমাদের যিনি রয়েছেন তার সাথে তোমার সম্পর্ক কি, মানে তিনি তোমার সম্পর্কে কে হন। ফাদার, মাদার, লাইক দ্যাট, এটা হবে। এবার হচ্ছে ডাউনলোডিং আন্ডারটেকিং ডকুমেন্ট, এটাকে তোমরা এক কপি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে তোমাদের সুবিধার জন্য। কো বরোয়ার্স মোবাইল নাম্বার, কো বরোয়ার্স জেন্ডার, অ্যাড্রেস প্রুফ, কো বরোয়ার্স প্যান কার্ড নাম্বার, এগুলো খুব ভালো করে দেবে। স্ট্রিট নেম, ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট নেম, এগুলো হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের সবকিছু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে প্রোগ্রাম নেম যেটা রয়েছে, প্রোগ্রাম নেম দেবে। ইয়ার অফ কমপ্লিশন মানে কোন সালে তোমাদের শেষ হবে সেইটা। কোর্স নেম, টিউশন ফিস সবকিছু দিয়ে দেবে। আর হচ্ছে তোমাদের ব্যাংকের যেটা বললাম, ব্যাংক ডিটেলস এ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের লোন সবকিছু দিয়ে দিলে। ব্যাংক ডিটেলস এখানে সবকিছু দিয়ে দেবে, ঠিকঠাক দেবে। দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবে। করার পর দেখো তোমাদের এরকম পেজে চলে আসছে। যখন তোমাদের কাছে আধার কার্ড থাকবে তো আধার নাম্বার তোমরা এখানে দিয়ে দিলে। আর যদি তোমাদের কাছে আধার কার্ড না থাকে তো সেক্ষেত্রে তোমরা ট্রেনের রেজিস্ট্রেশন নাম্বার দেবে। দেখো এখানে লেখা রয়েছে ইন কেস অফ এনি এডিট অর amendment in contact number or name, edit option may be selected. যদি তোমাদের কোনো রকম কোনো ভুল হয় তো সেক্ষেত্রে তোমরা এডিট লোন অ্যাপ্লিকেশনে করে এডিট করে নিতে পারবে। এবার হচ্ছে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট, এটাকে তোমরা একটা ডাউনলোড করে নেবে। আর হচ্ছে
এই যে ফরম্যাট অফ আন্ডারটেকিং ইফ দেয়ার ইজ নো প্যান, যদি তোমাদের কাছে অনেকের যারা ফার্স্ট ইয়ারে আছো অনেকের হয়তো প্যান কার্ড নেই, তো সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে তোমাদের এই যে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট যেটা রয়েছে এটাকে তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ফিল আপ করবে। সেখানে দেখবে এরকম একটা লেখা রয়েছে, ডেট দেবে, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এগুলো দিয়ে দেবে, দিয়ে এটাকে কি করবে এখানে আপলোড করতে হবে। আপলোডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন তোমাদের কাছে আধার কার্ড থাকবে না তখন তোমরা কি করবে, দেখো এখান থেকে সবকিছু লেখা রয়েছে যে মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সবকিছু দিয়ে দিলে, এখানে সবকিছু করলে রেজিস্ট্রেশন নাম্বার 10th বোর্ড, এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হলো, কোন বোর্ড থেকে রেজিস্ট্রেশন মানে পাস আউট হয়েছে সেটা তোমরা এখানে দিলে। আর যখন তোমাদের আধার কার্ড নাম্বার থাকবে এই যে আধার কার্ড নাম্বারটা এখানে পুট করে দিলে, হয়ে গেল। এখান থেকে ডাউনলোড আন্ডারটেকেন ডকুমেন্ট একটা ডাউনলোড করে নেবে। এবার হচ্ছে কো বরোয়ার ডিটেলস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এটাকে খুব ভালো করে দেবে। যদি কোনো রকম কোনো ভুল হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের টার্মিনেট করে দেওয়া হবে। অকুপেশন, কাস্ট প্রুফ, প্যান কার্ড, মোবাইল নাম্বার, জেন্ডার, ডকুমেন্ট, প্যান কার্ড এগুলো সব কিছু তোমরা দিলে, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো তোমরা সব দিয়ে দিলে। আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের where the student resides at present for study purpose। তো তোমাদের যেখানে রয়েছো মানে সাপোজ তুমি মনে করো কলকাতার বাসিন্দা, তুমি রয়েছো এখন বিহারে বা তুমি রয়েছো ঝাড়খণ্ডে, তো সেখানকার অ্যাড্রেসটা এটা দেবে যে where the student resides at present for study purpose, স্টাডি পারপাসের জন্য এখন কোথায় রয়েছে। এবার হচ্ছে where the family of the student resides, মানে স্টুডেন্টের ফ্যামিলি কোথায় রিসাইড করছে সেটা এখানে দেবে। এবার হচ্ছে তোমাদের এগুলো সব দিয়ে দিলে, তো তোমাদেরকে বলে দিয়েছি এগুলো সব দিয়ে দেওয়ার পর ব্যাংক ডিটেলস, যে ব্যাংকে তোমরা লোন নিতে চাও এগুলো দিয়ে দিলে। এবার হচ্ছে এইটা, এটা দেখো এখানে বলেছে ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, লেটেস্ট কালার ফটোগ্রাফ দেবে, তোমাদের কলেজ ড্রেস পরাও দিতে পারো বা নর্মালও দিতে পারো, সেটা সাইজ তোমরা এখানে দেখে নেবে কতর মধ্যে বলেছে। সিগনেচার দেবে তোমাদের যে বড় আর আছে, বড় ফাদার বা মাদার যিনি আছেন তার ফটোগ্রাফ, তার সিগনেচার, স্টুডেন্ট প্যান কার্ড, কো বড়োয়ার প্যান কার্ড, স্টুডেন্ট আধার কার্ড ডিটেলস সবকিছু এখানে আপলোড করবে। আর কি কি আপলোড করতে হবে দেখো, অ্যাডমিশন রিসিপ্ট কপি, যে ইনস্টিটিউশনে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেখানকার রিসিপ্ট কপি, আর হচ্ছে ইফ রিকোয়ার্ড টু ভিজিট দ্য এটা পরে বলছি, আর হচ্ছে দে আর টু আন্ডারটেকিং আর টু বি সাবমিটেড। তো এখানে সবকিছু করার পর যদি তোমাদের সবকিছু ঠিক থাকে তখন এখানে এই দুটোতে টিক করে প্রসিড সেভ এন্ড কন্টিনিউ করে করবে। তার আগে দেখে নেবে যে তোমাদের প্রিভিয়াস পেজে কোনো কিছু ভুল আছে কিনা, যদি ভুল না থাকে তো সেভ এন্ড কন্টিনিউ করে দেবে। সেভ এন্ড কন্টিনিউ করার পর দেখবে পরের পেজে চলে এসছো, পরের পেজে তোমাদের ফটোগ্রাফ তোমাদের সবকিছু দিয়ে দিলে। আর হচ্ছে তোমাদের যদি আধার কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে ট্রেনের যে ডকুমেন্টস মানে হচ্ছে ট্রেনের যে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাকে আপলোড করবে। এবার হচ্ছে যদি তোমরা সেভ এন্ড কন্টিনিউ না করো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগের পেজটা আবার খুলে যাবে, ঠিক আছে। তো সেভ এন্ড কন্টিনিউ করবে, করার পর এখানে মেল আইডি এগুলো সব দিয়ে দিলে, ডিটেলস অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন সবকিছু এখানে দিয়ে দিলে।
ডিটেল অফ দ্য প্রেজেন্ট অ্যাড্রেস অফ স্টাডির যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দিলে, স্ক্যান ফটো উইথ সিগনেচার দ্য কো বরোয়ার। তোমাদের প্যারেন্টসের সাথে যিনি কো বরোয়ার আছেন তার সাথে এখানে দুজনকে একসাথে অ্যাটাচ করে, দুজনের সিগনেচার অ্যাটাচ করে এখানে পুট করে দেবে। আর হচ্ছে সবকিছু দেখে নেওয়ার পর তোমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে। এবার বলি সাবমিট অ্যাপ্লিকেশন করার পর কি হবে। একবার যখন স্টুডেন্ট সাবমিট করে দেবে অ্যাপ্লিকেশন ফর্মটা, তখন একটা পপ আপ দেবে, ঠিক আছে, যে তুমি কি এগ্রি আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস। তো সেক্ষেত্রে কিন্তু আর তোমরা কোনো ঠিক করতে পারবে না। যখন তোমাদের কাছে কোনো ভুল থাকবে তো ঠিক করে নেবে, করার পর এখানে ইয়েস করে দেবে। করার পর এখানে দেখো লেখা রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করে দিলে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এই যে ফটোগ্রাফটা রয়েছে, ফটোগ্রাফে তোমাদের যে ছবি রয়েছে দেখবে, তোমরা দেখতে পাচ্ছ once form is submitted by the students it shows that the form is submitted to the institution। তখন তোমাদের প্রোফাইলে তোমাদের ফটোটা তোমরা দেখতে পাবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যখনই এটাকে সাবমিট করে দিলে তখন তোমাদের এটা তোমাদের ইনস্টিটিউশনের কাছে চলে গেল। পুরো অল ডকুমেন্টস তোমাদের ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। আর ইনস্টিটিউশনের কাছে চলে যাওয়ার পর ইনস্টিটিউশন সেটাকে ভেরিফাইড করবে। তখন দেখতে পাবে এগুলো সবকটা ডান হয়ে গেছে। ইনস্টিটিউশন সেটাকে ভেরিফাইড করার পর কি করবে, when the application is returned by the institution to the applicant in case of any discrepancy is detected by the institution, তখন কি করবে, সেটাকে পেন্ডিং করে দেবে। যদি কোনো রকম কোনো ফল্ট থাকে, আর যদি ঠিক থাকে তো সেটাকে অ্যাপ্রুভ করে দেবে। আর তোমরা এখান থেকে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন করেও তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের যে ডিটেলস অ্যাপ্লিকেশন ডিটেলস সেটা কতদূর এগিয়ে আছে। এরপর কি হবে, যখন তোমাদের এগুলো সবকিছু ভেরিফাইড হয়ে গেল তখন কলেজ কি করবে, সেটা ফরওয়ার্ড করে দেবে ব্যাংকের কাছে, হেড অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট। তো সেখানে তোমাদের কাছে যখন ফরওয়ার্ড করে দেবে, ব্যাংক কি করবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সেটাকে ভেরিফাই করে নেবে যে ওটা ঠিক আছে কিনা। যদি তোমাদের কোনো রকম কোনো ফল্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের টার্মিনেট করে দেওয়া হবে। আর আরেকটা কথা হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যখন নেবে তোমাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। যদি তোমার মা বাবার সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। অনেকেরই কিন্তু এরকম ক্যান্সেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট সেটা করবে। সেটা তোমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও করতে পারো বা তোমাদের ব্যাংকে গিয়েও করতে পারো, তো অসুবিধার কোনো কারণ নেই। যদি তোমরা আমার কাছে ভিডিও চাও যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আমরা কি করে করব, সেটার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হয় তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। কোন কোন ব্যাংক ভালো সেটাও বলে দিচ্ছি। স্টেট ব্যাংক ভালো, বা অন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমরা খুলতে পারো। স্টেট ব্যাংকে মিনিমাম কোনো টাকা রাখার দরকার নেই, পিএনবি ব্যাংকে মিনিমাম কোনো টাকা রাখার দরকার নেই। এরপর হচ্ছে, যদি তোমরা এই যে অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড যেটা সিলেক্ট করেছো সেটা যদি কোনো কারণে ভুলে যাও, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে
দেখো এখানে লেখা রয়েছে ইন কেস দ্য স্টুডেন্ট ফরগেটস অ্যাপ্লিকেশন আইডি অর পাসওয়ার্ড হি অর শি নিডস টু প্রেস দ্য ফরগট অ্যাপ্লিকেশন আইডি অর পাসওয়ার্ড। তখন তোমরা এখান থেকে ফরগট অ্যাপ্লিকেশন আইডি অর পাসওয়ার্ড ক্লিক করে তোমাদের আবার নতুন করে তোমাদের যে পাসওয়ার্ড মনে হয় সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ইনফরমেটিভ হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তোমরা কোন কোন ব্যাংকে খুলবে, কিভাবে খুলবে তা জানার জন্য যদি আমার চ্যানেলে ভিডিও পেতে চাও তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। কিভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হয়, কি কি লাগে ডকুমেন্টস, আমি তোমাদেরকে গাইড করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি নতুন ভিডিও বানাতে আরো মোটিভেটেড হই।